এই যে আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি। মিশকাতুল, আরো ধরো মিশকাতুল। ছোট কিতাব না বড় কিতাব? এটা কি সুন্নিদের কিতাব না ওয়াহাবিদের কিতাব? ওয়াহাবি, সুন্নি, তাবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, কজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিশাইয়া, লাম্বাইয়া, বেটাইয়া, খালাইয়া, দলাইয়া, গুজাইয়া, মোটাইয়া, সিয়নিয়া, সবার মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হবিগঞ্জের মানুষ, মির্জাপুরের মানুষ, একটু খেয়াল করে দেখেন না, আপনাদের কাছে আমি দিয়ে যাই, একটু দিয়ে যান না। মিশকাত শরীফ খুলে দেখেন, লম্বা দূরে যেতে হবে না। মিশকাত শরীফের মধ্যে 154 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? আরো ধরো, কয় নম্বর? 154 নম্বর পৃষ্ঠার ভিতরে আপনার 79 নম্বরের 89 নম্বরের বাব, 89 নম্বর বাব, 2390 নম্বর ফসল, 1862 নম্বর, 1862 নম্বর হাদিস থেকে একটা অধ্যায় বের করা হয়েছে। ওই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে বাবু জিয়ারতি কুবুর। কবর জিয়ারতের অধ্যায় বানানো হয়েছে। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার লগে লগে একটু হাদিস পড়েন, পড়বেন নি? অসুবিধা হবে নি? আমার লগে লগে সবাই বলেন আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহাইতুকুম আন জিয়ারতি কুবুরি ফাজরুহা ওয়া নাহাইতুকুম আল্লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুক প্রয়োজন আমি ততটুক পড়লাম। ও বন্ধু, মিশকাত শরীফের 1862 নম্বর হাদিসের মধ্যে আমার দয়াল নবী রহমতুল্লাহ হাদিস বর্ণনা দিচ্ছেন। এটা 2390 নম্বর ফসল, 89 নম্বর বাব, 154 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, হাদিসের অধ্যায়ের নাম দেওয়া হয়েছে বাবু জিয়ারতি কুবুর। ও হবিগঞ্জের মানুষ, মির্জাপুরের বাইরে আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রেখে গেলাম, মিশকাত শরীফের মধ্যে যদি কবর জিয়ারতের অধ্যায় ধরতে পারে, আমরা কবর জিয়ারত করলে যদি কবর পূজা হয়, মিশকাতের লেখক কয় নম্বর কবর পূজানি? ঠিক ওই কথা না? রাগ করতেছেন ভাই? আমি তো গল্পর ওয়াজ করি না, আমার ওয়াজ আকীদার ওয়াজ, কিতাবের ওয়াজ ভাই। আপনাদের অসুবিধা হচ্ছে? এগুলি দরকার আছে। এই এই মির্জাপুরের মানুষ, হবিগঞ্জের ওয়াহাবিরা, মওদুদিরা, আহলে হাদিস, সালাফিরা, আমাদের মতো আমি যেভাবে তোদের এরকম বাপ দেখাই দিলাম, বাবু জিয়ারতি কুবুর, কবর জিয়ারতের অধ্যায়, কবর জিয়ারত, কবর পূজা, জিয়ারতি কুবুর, জিয়ারতি কবর পূজা, যদি একটা হাদিসের অধ্যায়, একটা শব্দ যদি হাদিস থেকে দেখাইতে পারো, কালকে থেকে তোর লোক চলে যাবে। দেখা কবর জিয়ারতের কবর পূজা, যে বেঈমানের বাচ্চার মুখ দিয়ে কইছে কবর পূজা, সাথে সাথে তার ইমান তালাক। ইমান তালাক নর ফিজন নামাজ পড়া হারাম, ওর বউ তালাক হয়ে গেছে। ও যত রাত্রে কবর পূজা বলার পরে, যত রাত্রে বউর লোকে ঘুমাইছ, তত রাত্রে তুই জানা করছিস।